নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে। এইভাবে এই রেসিপিটি বানিয়ে নিলে বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে। আর এটা যে এতটা টেস্টি বলে বোঝানো যাবে না। তাই বলছি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই এখানে একটা কড়াই নিতে হবে, আর তারপরে নিয়ে নিতে হবে বেশ খানিকটা জল। জলটাকে গরম করে নিতে হবে, আর তারপরে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ লবণ। এখানে দেখুন জলটা গরম হতে শুরু করে দিয়েছে, আর এই অবস্থায় দিয়ে দিতে হবে এখানে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এখানে অর্ধেক নিয়েছি, আপনারা কিন্তু এখানে গোটা একটা বাঁধাকপিও নিতে পারবেন। আর এই বাঁধাকপিটাকে এখন 5 মিনিট এক সাইড করে ভাপিয়ে নিতে হবে। প্রথমে এক সাইড 5 মিনিট ভাপাতে হবে, পরে আরেক সাইড 5 মিনিট ভাপিয়ে নিতে হবে। মোট এখানে 10 মিনিট বাঁধাকপিটাকে ভাপিয়ে তারপরে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। আর এখানে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন যেটা করতে হবে, এই বাঁধাকপির থেকে এই পাতাগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। আস্তে আস্তে বাঁধাকপির পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। আপনারা এখানে গোটা বাঁধাকপি নিলে তাহলে আপনাদের রেসিপিটা বড় হবে, আর যদি এরকম অর্ধেক বাঁধাকপি দিয়ে বানান তাহলে আমার মতন এইভাবে ছোট হবে এই রেসিপিটা। বন্ধুরা, খেতে একই টেস্ট হবে। আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর খুব ভালোভাবেও বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে, একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে বাঁধাকপির পাতাগুলো আলাদা করে নিতে হবে। আর মাঝখানের যে পাতাটা, এটা কিন্তু আমরা ফেলবো না, এটা আমরা ইউজ করে নেব। আর দেখুন এইদিকে নিয়েছি ডাল। এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। আর ডালটাকে 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে ভালো করে ধুয়ে। যদি হাতে টাইম না থাকে তাহলে আধা ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে দিলেও হবে। ডালটা খুব ভালোভাবে এখানে ভিজে গিয়েছে। আর এখন এই ডালটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডারে। সঙ্গে দিতে হবে 1 টুকরো আদা, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, যতটা আপনারা লঙ্কা খাবেন সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিতে হবে ছোট পাতাগুলো, বাঁধাকপির যে ছোট পাতাগুলো রয়ে গিয়েছে সেই পাতাটা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, দিতে হবে এখানে 2 চামচ পোস্ত। পোস্তটা দিয়ে এখন এটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। এখানে 2-3 চামচ আমি জল দিয়েছি, জলটা দিয়ে এইভাবে পেস্ট করতে হবে। খুব বেশি জল দেবেন না, এইভাবেই বন্ধুরা ডালটাকে বেটে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন। আর দেখুন এখানে একদম স্মুথভাবে ডালটাকে পেস্ট করেছি। এইভাবে আপনাদেরও ডালটাকে বেটে নিতে হবে। আর সঙ্গে নিয়েছি বন্ধুরা এখানে একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। 50% মতন আলুটাকে সিদ্ধ করতে হবে। আর তারপরে আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দিতে হবে 2 চামচ নারকেল কোড়া। এখানে আমি ড্রাই নারকেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু ফ্রেশ নারকেলও এখানে দিয়ে দিতে পারবেন কুড়িয়ে। আর সঙ্গে দিতে হবে একটু হিং। যেহেতু নিরামিষ, হিংটা দিলে কিন্তু হিঙের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে ধনেপাতা কুচি। আর দিতে হবে এখানে 1 চামচ সর্ষের তেল। আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে এই ডালের বাটিটা। আর এখানে
এই পাতাগুলো নিয়ে নিতে হবে। আর এই পাতার এই যে নিচের যে মোটা অংশটুকু আছে এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। আমরা যখন এই পাতাটাকে ভাজ করব তখন কিন্তু এই শক্ত অংশটুকুর জন্য ডিস্টার্ব হবে, তার জন্য এটা আগে থেকেই কেটে বাদ দিতে হবে। এইভাবে বন্ধুরা কেটে নিতে হবে। আর তারপরে এই ডালের পুরটা এই পাতার এই সাইডে দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এখানে বুঝেই দেবেন, আপনাদের পাতাটা যত বড় সেইভাবে এই ডালের পুরটাকে রেখে দেবেন। আর দেখুন রেখে দেওয়ার পর এটাকে এখন এই দুই সাইড থেকে এইভাবে ভাঁজ করতে হবে আগে। তারপরে সামনের থেকে এইভাবে তুলে দিতে হবে আর এই সাইড থেকে এইভাবে এনে ভাঁজ করে দিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন। মানে এইভাবে একটু করে রাখলেই হবে ভাঁজটা। এটা কিন্তু যখন আমরা স্টিম করব তখন কিন্তু শক্ত হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাই এইভাবে একটু মুড়িয়ে এটাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। দেখুন বন্ধুরা একটা বানিয়ে নিয়েছি, আর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরটাকে ভরে দিয়ে দুই সাইড থেকে ভাঁজ করে তারপরে এটাকে এইভাবে মুড়িয়ে দিতে হবে। বন্ধুরা একইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এগুলোকে স্টিম করতে হবে। যেহেতু আমরা কাঁচা ডাল ব্যবহার করেছি, স্টিম করলে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গিয়েছে। আর তারপরে এরকম একটা থালা নিয়ে নিতে হবে, আর এই থালার উপরেই এই রেসিপিটাকে রেখে দিতে হবে। আর এইভাবে রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর দেখুন কতটা ফুলেছে। আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে ভেজে নিতে হবে। এখানে ভেজে নেওয়ার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ সর্ষের তেল। বন্ধুরা দুর্দান্ত লাগে, একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানান। আর দেখুন তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। লো করে দিয়ে একটা একটা করে এই রেসিপি দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পর এখন এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পাতাগুলো পুড়ে যাবে। লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখুন পাতার কালারটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা এটা কিন্তু খেতেও অসাধারণ। আর এইভাবে উল্টে দিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে, আর তারপরে এটাকে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর তুলে নিতে হবে। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দেবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখুন এখানে সবগুলো ভেজে নিয়েছি, আর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ, আর খেতে যে এতটা টেস্টি বলে বোঝানো যাবে না। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।